ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা শুরু করছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমে ঘনাচ্ছে উত্তেজনার মেঘ। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরানো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন যে ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। নেতানিয়াহু বলেন, বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধান ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী পথ বেছে নেবে। তার ভাষায়, এখনই পাকিস্তানে উচিত একটা সুস্পষ্ট ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া। তারা কি ইরানে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি এরই মধ্যে লাখোবার দেখা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বলেছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা আরও বিস্তার পেতে পারে এবং সুদূর প্রসারী পরিণতি পেতে পারে।